জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় আমরা আসছি। এই জায়গাটার নাম হচ্ছে ভূতগাড়ি। এখানে মোটামুটি ভালো তরমুজের চাষ করে, কিন্তু এগুলো হচ্ছে সব চাইনিজ তরমুজ। এই কালোটার ভিতরে হলুদ, আর এটা তো হলুদ কালার পাওয়াই যায়, তাই না? হ্যাঁ, হলুদ কালার ভিতরে লাল। তরমুজের সাইজ গুলো একটু ছোট, এগুলো মনে হয় খুব একটা বড় হয় না। চাইনিজ তরমুজ এটা, যে আমরা যে নর্মালি সিজনের সময় যেটা পাই ওইটা না, এটা সাইজটা একটু ছোট। এই যেটা কালো, যেটা এটা কাটলে ভিতরে হলুদ হয়, আর একটা হলুদই আছে, মানে দুইটাই হচ্ছে চাইনিজ। এখন আসলে তরমুজের সিজনটা শেষ, যে কারণে গাছগুলো মরে গেছে। এটাই মনে হয় লাস্ট সিজনের, এটা ওঠার পরে আর হবে না, ক্ষেত শেষ করে দিতে হবে। তো আমরা আরেকটু ঘুরে দেখি তরমুজ ক্ষেতটা, তারপরে আমরা চাষি ভাইয়ের সাথে কথা বলবো। একটু কথা বলতে পারি? হ্যাঁ। নাম কি আপনার? আমার নাম হচ্ছে শ্রী অর্জুন মহন্ত। মহন্ত, নাম। এগুলো তো তরমুজের ফলন শেষ, হ্যাঁ? একদম এটা ফলন শেষ। আচ্ছা, এবার এটা শেষ হয়ে যাওয়ার পরে কি করবেন? এখানে আবার তরমুজ হবে। আবার তরমুজ? হ্যাঁ, মানে এখনই আবার লাগানো হবে? হ্যাঁ, খাদ্য টাদ্য দেওয়া শেষ। এটা কি 12 মাসই? হ্যাঁ, সারা বছর, বছরে তিনবার ফসল। এটা বছরে 3 বার হয়? এটা প্রথম টাম হয়েছে, এরপরেও 2 টাম হবে। আচ্ছা আচ্ছা। এই যে এইগুলোর মধ্যে দিয়ে গাছটা লাগানো হবে? হ্যাঁ, ওখানে বিচি দেওয়া হবে, বিচি দেওয়ার পরে ওখানে গাছ দিয়ে দেবে। না, এই মাটিগুলো কি আগের গাছের ছিল না? হ্যাঁ, আগের গাছের ছিল, কিন্তু ছিল সার ওষুধ আবার দিয়ে। হ্যাঁ, এগুলা চুটে নিয়ে খাবার দিয়ে আবার সাবেক খাবার দেওয়া লাগলো, দেওয়ার পরে এখন বিচি দেওয়ার পরে ওখানে গাছ উঠবে ওই মাটিতে। বিচি দেওয়া হয়ে গেছে? না, বিচি দেওয়া হয়নি, কেবল মানে খাবার দিয়ে রেডি হচ্ছে। 2-3 দিন পর থাকবে, সারের গ্যাসটা বের হয়ে যাবে, তারপর বিচি করবে। আচ্ছা, এটা কি দেশি তরমুজ ছিল নাকি চায়নাটা? দেশি বলতে এটা হচ্ছে ছোট, বেশি বড় না। 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি চায়না। মহন্ত ভাইয়ের সাথে কথা বললাম, ভালো লাগলো। আমরা এরপরে জমির যে মালিক তিনি আসলে তার সাথে আরো কিছু কথা বলে আরো কিছু তথ্য নিব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? আমার নাম জয়নাব আলী। জয়নাব আলী। জি। না, আমি আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। ওরা কাজ করতেছিল জমিতে, বললো যে আপনি একটু বাইরে গেছেন, আসবেন। তো আপনার ওরা তো আসলে কাজ করে, ওরা তো আসলে মূল তথ্যটা দিতে পারবেন, আমার কিছু জানার ছিল, তাহলে আমি তরমুজ সেগুলোর জন্য আর কি কথা বলবো। যেমন এই তরমুজটা তো আমাদের যে দেশি যে বড় তরমুজ আছে ওই জাতটা তো না? ওই জাত? এটা কি ওই জাত? না 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 না, এটা একটু ছোট জাত না? কালারটা দেখতেছি আমরা। এই তরমুজটাই কি আমাদের ওই যে বড় তরমুজটা ছোট জাত? হ্যাঁ, ওটা সরে এটা। মানে এটা আর বড় হয় না, বেশি বড় হয় না, এটা বড় হয় 2 কেজি 2.5 কেজি বড় জন না? আর এই যে একটা যে আছে যে এরকম কালো ভিতরে হলুদ হয়, ওটা কি? ওটা বড়। ওটা কি চায়না তরমুজ না আমাদের দেশি? না, ওটা চায়না। চায়না না? আর ওই যে হলুদ কালার যেটা দেখলাম ওটা? এই হলুদটা? হ্যাঁ, হলুদটা মনে করে দেখে বাংলাদেশি। বাংলাদেশি? হলুদটার ভিতরে হলুদ হয়? হ্যাঁ, আমার ভেতরে হলুদও আছে, লালও আছে। তো লাভজনক কোনটা, ওই যে আমাদের দেশি বড় তরমুজটা চাষে লাভ, নাকি যে থাইল্যান্ড বা চায়নার এগুলো? না 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 না, ওই এর ভেতরে হলুদও আছে, লালও আছে। না না, লাভ হয় কোনটাই বেশি, আমাদের দেশি বড় তরমুজ ওইটা লাভ বেশি না এটা চাষ করে লাভ? মনে করে থাকো তরমুজের এখন এই জিনিসটা, এই হলুদটা, হ্যাঁ, এর ফলন কম বা এই ধরে বেশি, এর ফলনও কম, কিন্তু কালাটা, আচ্ছা, কালাটা কিন্তু ওই দামে বেশি, কিন্তু ওজনও বেশি, আর একও বেশি। কালোটা ভালো না? হ্যাঁ, কালাটা ভালো। আচ্ছা, আর কাকা এইটাতে মানে আপনি শুনলাম যে আপনি শুধু তরমুজই চাষ করেন এই ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ। তো এটা আপনার মানে বছরে কয়বার হয়? 12 মাস নাকি হয়? 12 মাস তো, তাহলে 3 বার হয় না? 3 বার হয়। 4 মাস করে যায়। এই তুললাম, হ্যাঁ, এই তুলেছি, তুলে ফিরে আবার দেবো, আবার তুলে ফিরে আবার দেবো, ফির দেবো, এই 3 বার রোলিং এ 3 বার করে। এই বেটাছি 3 বার হবে। আর এই যে উঁচু উঁচু টিলাগুলো দেখতেছিল একদম সারিবদ্ধ ভাবে, এটা জাস্ট এই পলিথিনটা ওটাই খোঁচায় ভিতরে নতুন ভাবে সার ওষুধ দিয়ে ডেন্ডিসটাকে লাগায়, তাই না? হ্যাঁ, মানে উচ্চ টিলাটা এরকমই থাকে, জাস্ট কোচায় একটু মাটিটা আলগা করে দেয়া, ওটা টান দিয়ে, কাগজটা টান দিয়ে ওটা আলগা করে দিয়ে আবার ফির সমান করে দিয়ে বিচি দেব। পানি দিতে হয় কতদিন পর পর? পানি ওই মনে করতে 8 দিন, 10 দিন, 12 দিন। হ্যাঁ, যখন জিঙ্কা এক হয়, মনে করো যদি ঠান্ডা থাকে আবহাওয়া, প্রতিদিন দিতে হয় না? না 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 না, তাহলে তো মরে যাবে তরমুজ। তাহলে একবার গাছ মরে যাবে বাপু। কারণ এটা তো মানে ইয়া মাটির, বেলে মাটির ফল, তাই না? আপনার কি কোনো মানে লোক রাখা আছে নাকি আপনি একাই করেন এই কাজ? হ্যাঁ, একাই করেন। কত বিঘা চাষ করছেন টোটাল? না, এই মনে করি এই চাষ করেছি। কতটুকু মাটি? মানে এই জমিটা হলো, এটা হলো 40 শতক। হ্যাঁ, 40 শতক মানে 25 কাঠা।
25 কাঠা, হ্যাঁ হ্যাঁ। আর এটা হলো মনে করে থাকো 15 কাঠা। 15 কাঠা। হ্যাঁ। 3 সিজনে আপনার কেমন লাভ থাকে? এই 3 সিজন মিলা এবারে যে হিসাব এখন করলে? এইবারকার ফলন, একুরেটলি তো বলা যায় না, কিন্তু একটা মানে আনুমানিক ধারণা যে যে ফলনটা এবার করেছি, হ্যাঁ। হ্যাঁ এরা খাওয়া, পেটে খাওয়া, হাতে করা, হ্যাঁ। তারপরে যেটা আসবে, হুম। হ্যাঁ হ্যাঁ। সেটা মনে করে দেখো এই 18, 19, 20 ঠেলা ঠেলি করবে। কি কারণে? মন, হ্যাঁ না বুঝি না এই কথাটা, মানে লাভটা কি বলবো? 1 মন তরমুজ যদি কল মনে করে থাকো 1900 টাকা মন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আসবে। হ্যাঁ। এই জমিটা সখন যা লাভ করবো আমরা হুম। 1 লাখ 1.5 লাখ টাকা, হ্যাঁ। হ্যাঁ। আর এখন এই জমিটা হ্যাঁ। যে ফসলটা করেছি হুম। এরই টাকাটা উঠতেছে না, দাম নেই। আচ্ছা, তাহলে এখন যেহেতু দাম নাই, তাহলে এখন অন্য ফসল করা যায় না এখানে? করেছি তো এটা, না না, বললেন যে এই পরের 2 বছরের লাভটা উঠে আসে না, খরচই হয়, তাহলে তো ওই 2টা সেকশনে তরমুজ না করে অন্য কিছু করা যায় না না জমিতে, যেটা আমার লাভ হয়, ধান করলেন বা আলু করলেন, যেটা লাভ হয়? না আমি তাহলে লাভ জেনে আমি করতেছি কেন তাহলে? ও করতেছি কেন? হ্যাঁ। এটা দিল না, হ্যাঁ হুম। এটা ফলন দিল, লাভ দিল না, হুম। হ্যাঁ পরে যেটা আসবে হুম। এটা ছেড়ে দিল না। এটা তোমার তার মানে আপনি ধরে নিচ্ছেন যে 3 বারের মধ্যে 1 বার বা 2 বার তো লাভ হবে, দুইবারই লাভ। হ্যাঁ, আর 1 বার না হলে লস গেল আমার। এটা মনে করে খাটনি খুঁজি, এটা আচ্ছা, তাহলে যেটা দাঁড়ায় যে এই যে লাইনগুলো করা থাকে, এটা একটু সহজ হয়ে গেল কাজটা, এই জন্য এক ফলন করতে হ্যাঁ। সুবিধা, একটু জাস্ট ওরা চালাবে, ভিতরে আমরা সার ওষুধ দিয়ে আবার হ্যাঁ। রাখতে লাগে। কিন্তু অন্য চাষাবাদ করতে গেলে আবার এটাকে লেভেল করতে হবে, এই তাই না? এটা করা যাচ্ছে আবার। এই জিনিসটা আবাদ করেছি 1 লাখ টাকা খরচ, হুম। হ্যাঁ এই জমিটা। আচ্ছা। আর এখন খালি আছে সরাসরি উল্টামো, হ্যাঁ। কুদাল দিয়ে আগলে দেবো, হুম। আগলে দিয়ে ফির আবার ফির মাটি সমান করে করে দিয়ে হুম। কাগজ বিছিয়ে দেবো। এখন 8 দিন বা 10 দিন অন্তর ওই যখন গ্যাসটা বের হয়ে যাবে, হুম। মাটির গ্যাস, হুম। ওই গ্যাসটা বের হয়ে গেলে পরে সকল ফির যাও ওই খোপে 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 বিছিয়ে দেবো। আচ্ছা। কোনো ভেজা শেষ। আচ্ছা, বিচিটা দেওয়ার কতদিন পরে গাছ আসে? মনে করে দেখো যেদিকে মেয়েও যেদিকে সঙ্গে যেদিকে তিথি হয়, হ্যাঁ 8 দিন 8 দিন 10 দিন। 8 দিন 10 দিন যখন যেটা বাবা। ওই যে বীজটা লাগানোর পর ওই টাইমের মধ্যে কি পানি দেন? হ্যাঁ পানি দেওয়া লাগবে, ওই সময় পানি দেওয়া লাগবে? হ্যাঁ ওষুধ দেওয়া লাগবে, বীজটা গজায়, তখন শিকড়টা গজাবে। হ্যাঁ ওষুধ দেওয়া লাগবে। না তো ফিরে একটা এরা কি জানে, একটা পোকা আছে ওরা কয় বলে কিবা গুবি পোকা না কি করে, হ্যাঁ। হ্যাঁ ওই পোকাটা দেখা গাছের গোড়া কাটে দেয়। হ্যাঁ। আর ওই ওষুধটা দিলে হুম। ওর আশপাশ হয়ে আসে না। তার মানে তরমুজের এই যে মনে করে থাকি দেখে এই থলাটা, হ্যাঁ। হুম, হ্যাঁ। এর আশপাশ ওই আর আসবে না, হ্যাঁ। এর ভেতর দিয়ে দিলাম, পানি দিয়ে দিলেন একটু, না। এই যে ওষুধটা আর কি। দিয়ে দিলাম। হুম। যখন গাছটা উঠে আসছে না, হ্যাঁ। যখন এত বড় হবে, হ্যাঁ। তখন ফের আবার ফের ঢোল নিয়ে এসে হুম। স্প্রে করে ওষুধ দিয়ে দিলাম। আচ্ছা, মানে প্রথম দিকে ওই যত্নটা করতে হয় একটা, হ্যাঁ। নইলে ওটা miss হয়ে না যায়। আটকারে তার মানে এটা বড় হয়ে যাওয়ার পর পানি বেশি দেওয়ার ঝামেলা নাই, কোনো ওই ভেজাল টাইমটা নেই। শুধু। ভেজালটাই তারপরে তাহলে কাকা তরমুজ চাষ কিন্তু একটু কষ্ট কম অন্য ফসলের তুলনায়, না? হ্যাঁ হ্যাঁ পাকছে কিনা বুঝবেন কিভাবে? হুম? এটা পাকছে কিনা হ্যাঁ বুঝবেন? পাকিছে। পাকিছে? হ্যাঁ। তাহলে এটা কি খাওয়া যাবে, আমরা খেতে পারবো? হ্যাঁ তাহলে এটা পারবেন কত না মনে হয়। ওজন হয় এটা দেখে আমরা তাহলে আপনার থেকে এটা কিনে নিই, আমরা এটা খাই। ক্ষেত থেকে একটা তরমুজ খাওয়ার মজাই আলাদা। এই তরমুজটা 3 কেজি। হ্যাঁ? 3 কেজি। 3 কেজি হবে? একেবারে 3 কেজি 3 হলে। কেজি। আচ্ছা। হাতে কয়। এই যে এটা আমাদের এই কৃষক কাকার কাছ থেকে তার ক্ষেত থেকে ছিঁড়ে নিলাম, আর কাকা বললেন এটা 3 কেজি হবে ওজন। হ্যাঁ, হতে পারে, মানে কাঁচা জিনিস তো, এটা আসলে ওজন বোঝা যায় না। তাহলে এটা আমরা এখন খাবো সরাসরি, এবং আমাদের সাথে থাকুন। আচ্ছা, আমরা আরো একটা তরমুজ খাবো, হলুদটা দেখবো আসলে হলুদটা ভালো না এটা ভালো। হ্যাঁ আমরা দুইটাই নিয়ে নিলাম। হ্যাঁ এই যে বাহ, টন টন করতেছে, তার মানে ভিতরে রস হয়েছে ভালো। হুম। আমরা এখন দুইটা দেখবো, দুইটার মধ্যে কোনটা ভালো, কালোটা না হলুদটা। তাহলে আসুন। আর কাকা আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ, আপনি ব্যস্ত আছেন মনে হয়, আপনার সময় নষ্ট করবো না। হ্যাঁ, আপনি তাহলে দোকানে যান, আর কিছু তথ্য দিলেন, উপকার হলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এখন, কাকা একটু ব্যস্ত, তার দোকান আছে ওখানে, সে চলে গেল, কোনো সমস্যা নাই। আমরা দুইটাকে এখন খাবো ফাটায়। তো কতটুকু হয়েছে ওজন? এটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। ওই যে আমরা ক্ষেতের যে তরমুজ ছিলাম আর একটা, ওইটা 1 কেজি উপরে। ঠিক আছে, কয় টাকা এটার দাম কাকা? কত হলো? 49 টাকা।
হুম? 49 টাকা। 49 টাকা। আর কাকা ওইটা কত দিব? আরেকটা যেটা ওটা ছিল? আমার কাছে 3 কেজি 3 কেজি কত? 3 কেজি 30 টাকা ধরো। কাটবো। 90? জি তাহলে ওইটা 90 আর এটা 50, 140 টাকা হয় না? হ্যাঁ। একটু কম টম হবে নাকি না একদম? 10 টাকা কম দেয়। না থাক, কাকা লস হলে দেওয়ার দরকার নেই। না এমনি এমনি বললাম কাকা, সমস্যা নেই, 10 টাকা চাইতে কম। কোনো সমস্যা নেই কাকা। আচ্ছা ঠিক আছে, আপনি কারণ তো দেখি কাটেন দেখি। দেখি ঠ্যাং দেখি। আর এই শরীরে তরমুজ কাটাই ভালো লাগে না আমার। ইনি কি হয় আপনার? ভাজতে। ভাতিজা? আপনার কি ছেলে একটাই? একজনই কাজ করলো যে আপনার ওই দোকানে? না কয়টা ছেলে? দুইটা। আর আরেকজন কি করে? ওই সেটা কৃষি কামে আছে। সেও কৃষি কাজ করে? জি। বাহ, এটা মোটামুটি ভালো। ভালো বলতে কি, জিনিসটা আসলে ক্ষেত থেকে পারা হইতে একদম কোনো ফরমালিন নাই, কিছু নাই, টাটকা জিনিসটা, একদম টাটকা। ক্যাট বলে মনে করেন এটা। ঠিক আছে, ইয়া খুলেন, আপনিও খান, আমাদের দেন। আমি খাবো না। না না একটা ছোলো খাবে না। কেন খাবেন না কেন? খাইতে খাইতে অবস্থা খারাপ। এতগুলো তো আর খাওয়া যাবে না। আমার ঘরে খাইতে খাইতে অবস্থা কেরাসিন। কতই আর খাই, ভাত ভাত খালি এলেই খাই। নকিরন শুরু করো, রবিউলকে দাও। সেই রকম মাল। আপনি খাবেন না? অবশ্যই। কাকা 140 টাকা বলছে, 140 টাকাই দিলাম। আচ্ছা। কারণ আমরা তো ঢাকায় আরো বেশি টাকায় খাই, তো সরাসরি কৃষককে ঠকাবো কেন? না 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কাকা ধন্যবাদ, আচ্ছা ধন্যবাদ। ভালো থাকবেন, আপনার ব্যবসা ভালো হোক, দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।